হকানি ওলামায়ে কেরাম জাতির অবস্থা দেখে পেরেশান। এই জন্য জাতি যখন অপরাধ করে গুনাহ করে ওলামায়ে কেরাম পেরেশান, তাদেরকে ডাকে যে তোমরা জাহান্নামের কাজ ছেড়ে দিয়ে জান্নাতের দিকে আসো, ভালোর দিকে আসো, ডাকতে থাকে। আচ্ছা, অপরাধ করে পাবলিক জাহান্নামে গেলে পাবলিক যাবে না আলেম যাবে? কথা বলে, পাবলিক যাবে না আলেম যাবে? পাবলিক যাবে। কিন্তু আলেম পেরেশান কেন? আলেম পেরেশান এই জন্য, আলেমের দায়িত্ব যে পাবলিককে বুঝিয়ে শুনিয়ে জান্নাতের রাস্তার মধ্যে নিয়ে আসা। এই জন্য পাবলিক যত অপরাধ করে আলেম পেরেশান হয়ে যায়। কিন্তু বর্তমান সমাজের মধ্যে আলেম আর পাবলিকের অবস্থাটা, ব্যবহারটা মনে হয় দাঁত এবং জিহ্বার মতন। এটা কিভাবে? দাঁতের মধ্যে যদি কোনো হাড্ডি আটকায়, কাদা আটকায়, তাহলে জিহ্বা পেরেশান করে যায়। পেরেশান করে যায় না? জিহ্বা খালি গুতায়, খালি গুতায়। আচ্ছা, কাদা কি দাঁতের মধ্যে আটকেছে না জিহ্বে আটকেছে? আমার কথা বুঝতেছেন আপনারা? কাদা কি দাঁতে আটকেছে না জিহ্বা আটকেছে? দাঁতে আটকেছে। তো জিহ্বায় গুতায় কেন? কাদা বাদ করে আগ পর্যন্ত খালি গুতাইতে থাকে, গুতাইতে থাকে। জিহ্বা পেরেশান, এই কাদা বের করার জন্য অস্থির হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত কাদাটা বের না হয় ততক্ষণ পর্যন্ত জিহ্বা শান্তি নেয়, তাই ঘুটাইতে থাকে, ঘুটাইতে থাকে। ঠিক তেমনি ভাবে সমাজের মানুষ যখন জাহান্নামের কাজ করে, সমাজের মানুষ যখন গুনার কাজ করে, ওলামায়ে কেরামরা পেরেশান হয়ে যায়। ওলামায়ে কেরামরা খালি পেরেশান অবস্থায় খালি তাদেরকে ডাকে, খালি তাদেরকে ডাকে। কিন্তু দাঁতের মধ্যে কাদা আটকে জিহ্বায় পেরেশান হয়ে যায়। যে সুযোগ পাইলে দাঁতে জিহ্বায় কামড় দিয়ে বসে নেই, অর্ণাটা কামড় দিয়ে বসে না। শুধু কোনো কাদা মতন পাইলে দেয় একটা কামড় জিহ্বায়। জিহ্বা এত কিছু করার পরে সুযোগ পাইলে দেয় মনে করেন যে কামড় দেয়রা। ঠিক সমাজের মধ্যে ওলামায়ে কেরাম পাবলিকের জন্য একটু পেরেশান। কিন্তু মাঝে মধ্যে যদি আলেম ওলামাদের যদি কোনো ভালো মানুষের যদি কোনো অপরাধ পায়, তাহলে তার বাবারা মায়ের করে তারা ঠিক না রাখে। একটা মনে করেন যে যদি 24 ঘন্টা আকাম দোকান করে কোনো সমস্যা নাই। তো আলেম যদি একটু অপরাধ করে, ইমাম যদি একটু অপরাধ করে, শাস্ত্রে কাম তো কিয়ামতের আলামত ইমামের আলেমের 12টা বাজে সারে। এইটা ব্যবহারটা দাঁত এবং জিহ্বার মধ্যে।